আমরা যখন বিডিএস নিউজ মারফত নিউজটা পেলাম যে উনি দীর্ঘদিন বিদ্যুতের বিল না দেওয়ার কারণে ওনার বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন আমরা যে বিডিএস এর মাধ্যমে এই নিউজটা জানতে পেরে আমরা ওনার বিদ্যুৎ বিলটা পরিশোধ করি এবং বিদ্যুৎ কর্তৃপক্ষ ওনার লাইনটা আবার সচল করে দেয়। এজন্য আমি বিডিএস নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাহুবলের এজিএম মহোদয়কে, আন্তরিক প্রচেষ্টায় আমরা বিদ্যুৎটা সংযোগটা দেওয়া গেছে। আর পাশাপাশি আমাদের আরেকটাই হচ্ছে যে উনি যতদিন পর্যন্ত জীবিত আছেন আমরা আমাদের তরফ থেকে আমাদের বজলু ভাই সহ, নুরুল আমিন ভাই, মোহাম্মদ আলী সহ আমরা আমাদের এখান থেকে ওনাকে প্রত্যেক মাসিক যে ওনার যে বিদ্যুৎ বিলটা আছে আমরা এটা পে করে দেবো, আমরা পরিশোধ করবো। আর উনি আসলে মানে ওনার যে মানে অবস্থান যেটা আমরা যাতে দেখতে পাচ্ছি, ওনার একেবারে একটা জীর্ণ শীর্ণ ঘর। আমার যা আছিল আমি সব আগে বইয়া লইছি। আপনারা সাহায্য করণে আমি আজকে ওষুধ খাইতাম পারতাছি, ডাক্তার দেখাইতাম পারতাছি। আল্লাহ একটু আমার শান্তিও করছে, আপনারা আমার লেগে দোয়া করবা। আর আজকে 7-8 মাস ধরে আমি বাড়ি ছিলাম না, হসপিটাল ভর্তি আসলাম উসমানী মেডিকেল। আমি খবর পাইলাম যে আমার বিদ্যুৎটা কাটিয়ে গেছে গেলাম। তখন বাড়িতে এলে আমি অসুস্থ মানুষ, আন্দি রাস্তায় আমি কইরা থাকি, খুব কষ্টর বিনিময়ে জিন্দিগানি কাটাইতেছি আর রাত দিন কাটাইতেছি। এই যে আমার পাশে আমার ভাই ভাতিজা আছে, এরা আমার অনেক সাহায্য তারা করছে। আর আমার এই যে বিদ্যুৎ যে টাকাটা আনছি এটা তারা বহন করছে। আর তারা এখন বর্তমানে মাসের মাস যে বিলটা আইব এটা এরা দিবা।